বিধান 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 মামা শিখিরে বলছি কি আমার বিছানার তলায় তোর সঙ্গে তলায় না তুই দেখবি কি একটা ছোট্ট খাতা আছে, হ্যাঁ ওই খাতাটা নিয়ে তো ওই খাতার মধ্যেই জানো তো আমি না করে দাঁড়িয়ে আছিস না ভবনটা সে কি জানি আরে কি ওইখানে রেখেছিলাম মনে হয় ওইখানে কি আলি বিধান পেয়েছি ভদর ছেলে কোথায় দিন করে পেয়েছি এটা কোনটা দেখি এটা কিনে রাখো তো। হ্যাঁ এইটা এর মধ্যেই তো লিখেছিলাম আমার মনে হয় এই রক্তের নাম্বার রক্তিম 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 রক্তিম। আরে কি গো তাড়াতাড়ি করো। দাঁড়া দেখছি এত লোকের নাম্বার লেখা কোথায় লিখেছিলাম, নামও ঠিক লিখেছিলাম কিনা কে জানে। তো খালি বলাই বলাই। হ্যাঁ দাদা শোন ফোনটা তুই একটু তাড়াতাড়ি সারিয়ে নিয়ে আয় তো, এটা বাবার ফোন কিন্তু। আচ্ছা সকালে বাথরুমে চৌবাচ্চায় পড়ে ফোনটা সুইচ অন হচ্ছে না, বাবা ফোন ছাড়াই কাজে চলে গেছে, অতক্ষণ কিন্তু ফোন ছাড়া থাকা যায় না জানিস তো তুই। ফোনটা তাড়াতাড়ি সারিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দাদা। তাড়াতাড়ি দেরি করিস না কিন্তু। হ্যাঁ রেশমি একটু চা দাও। হ্যাঁ দিচ্ছি। আরে খাও খেয়ে দেখো। আস্তে যাবি চুপ। মা হ্যাঁ শোনো, ও ঘরে কারা এসছে, কাদের আওয়াজ শুনতে পাচ্ছি সকালে? দামোদর বাবুর ছেলের বউ আনন্দপল্লী থেকে এসেছে ননদকে দেখতে। ও আচ্ছা। এই নাও তোমার চা। আরে খাও খেয়ে দেখো। আস্তে যাবি চুপ। এক্ষুনি কেউ চলে আসবে লুকো তো। আরে দূর, আমি তো সবার নাকের ডগা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো, সবাইকে প্রণাম করে পারমিশন নিয়ে তবে না এসেছি। আমি তো আমার ননদের সাথে দেখা করতে এসেছি। আর সরকার বাড়ির বৌমা যখন সবার চক্ষুশূল নিয়ে ভাগাতে এসেছে, সে তো আর এই বাড়ির কেউ জানে না। দেখো না, এবার আমি তোমার এই হাতটি ধরবো, তারপর আবার সবার নাকের ডগা দিয়ে এই জেল কেটে পালাবো। কেউ টেরই পাবে না। আর যতক্ষণে ওরা টের পাবে, তুমি আর নীলুদা কলকাতায়। শোনো না কাশাদি, আমি একটা প্ল্যান করেছি, তোমায় একটু অভিনয় করতে হবে, পারবে তো? পারবো। বলছি যে আপনি ওদিকে সব কিছু ঠিক আছে তোরে? নীলু বাড়ি থেকে বেরোতে পেরেছে? তুমি চিন্তা করো না কাশাদি, নীলুদা একদম ঠিক সময় মতো বাড়ি থেকে বেরিয়ে গেছে। ছোটদা ভাই তোর চা। ছোটদা ভাই, এই ছোটদা ভাই, আরে কোথায় গেল? এটা কি? হলো কি ডাকছিস কেন? সর্বনাশ হয়ে গেছে। ছোটদা ভাই, আমি চললাম মা, তোমাদের এই দুই বাড়ির দলাদলির মাঝে আমি আমার প্রেমকে কোনোভাবেই খুন করতে দেব না। জানি তোমাকে খুব কষ্ট দিয়ে গেলাম আমি, পারলে আমাকে ক্ষমা করো। আমি কাঁসাইকে বিয়ে করে ফিরে আসবো আবার। যদি আমাকে ঘরে তুলে নিতে হয় তাহলে আমাদের দুজনকে একসাথে তুলো, আর না হলে তোমার ছোট ছেলেকে ত্যায্য করে দিও। কাঁসাইকে আমি ছাড়তে পারবো না মা। চঞ্চল, চঞ্চল, দেখে যা বাবা কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? এটা কি? বৌদি, এই বৌদি, কোথায় গেছে? সর্বনাশ হয়ে গেছে। কি আছে গো দেখি? মা, ও মা, কালনাগিনী আমার ছেলেটাকে খেয়ে নিল। সরকার বাড়িতে লাশ পড়বে মা, লাশ পড়বে। দাঁড়া,
আজকে আমাকে আটকাতে এসো না মা, একদম আটকাতে এসো না। থাম, আমার কথাটা আগে শোন। এইভাবে তুই নীলুকে আটকাতে পারবি না। ও এখন আমাদের হাতের বাইরে। ওকে যদি কেউ ঘরে ফিরিয়ে আনতে পারে, সেটা একমাত্র আমি। আর সেই পথ আমার জানা আছে। বাবা, ননদ বৌদির খুব ভাব দেখছি। এখন মনে হচ্ছে এই মেয়েটার মুখে একটু হাসি দেখতে পাবো। কই আর, তখন থেকে আমি গল্প করেই যাচ্ছি, আমার দিদির মুখে কিছুতেই হাসি ফোটে নাই। কি বলছে জানো আমায়? খালি বলে যাচ্ছে ওই গুন্ডাটা নিশ্চয়ই এতক্ষণে পাড়ায় ঢিঢি ফেলে দিয়েছে, সবাইকে বলে দিয়েছে। আর আমি কিছুতেই পাড়ায় মুখ দেখাতে পারবো না, কারোর সাথে গল্প করতে পারবো না, মিশতে পারবো না। আসলে আমার দিদিটা একটু মিশুকে, তো পাড়ায় বন্ধু বান্ধব আছে, সবার সাথে একটু মিশতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে। আর ওই গুন্ডাটার জন্য আমার দিদিটাকে ঘরবন্দি হতে হয়েছে। তাই এই দেখো চলে যাচ্ছে। এই জন্যই তো আরো হাঁপিয়ে উঠছে। আমি কতবার করে বোঝালাম যে তুমি আবার পাড়ায় বেরোতে পারবে, গল্প করতে পারবে, মিশতে পারবে। কে আর কার কথা শোনে? ও দিদি, তুমি একমাত্র বাঁচাতে পারো আমার দিদিটাকে, জানো? আমার কি মনে হয় বলো তো, ওকে যদি একবার বাইরে থেকে ঘুরিয়ে আনা যায়, বাইরের হাওয়া লাগলে ওর মনটা একদম ফুরফুরে হয়ে যাবে, মাথাটা ঠান্ডা হয়ে যাবে, ওর ভালো লাগবে। ওই গুন্ডাটা তো তোমাদের বাড়ির ঠিকানা জানে না, তাছাড়া আমি তো আছি। দেখো না, তুমি কি জানো এরকম কোনো জায়গা আছে আশেপাশে, এরকম খোলামেলা আশেপাশে এরকম কিছু জায়গা আছে যেখানে আমি আমার দিদিটাকে নিয়ে যেতে পারি, তাহলে ওর মনটা একটু ভালো হয়? আছে তো, আমাদের বাড়ির সামনেই ছোট্ট একটা পার্ক আছে। যাও না, দুজনে মিলে একটু ঘুরে এসো, দেখবে মন ভালো হয়ে যাবে। আমরা আর কতদিন চিনি বলো ওকে? আমরা তাই ওকে বাড়ি থেকে বের করার সাহস পাই না। এখন তুমি যখন চলে এসেছো, আর চিন্তা কিসের? যাও দুজনে মিলে ঘুরে এসো, যাও। থ্যাংক ইউ। এই যে দিদি, চলো চলো, তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তোমার মনটা ভালো হবে। চলো। না ঝাপি, এসবের আর কোনো দরকার নেই রে। আমার কিচ্ছু ইচ্ছা করছে না। এমনি তো মান সম্মান সব গেছে, তারপর আবার ওই দেখো, আবার শুরু হয়ে গেছে, মন মরা হয়ে আছে। এই দিদি, চলো না, চলো বাইরে থেকে ঘুরে আসি, তোমার মনটা ভালো লাগবে। তুমি আমার মন খারাপ করে থাকলে আমাদের ভালো লাগে বলো? চলো 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 চলো। যাও না, যাও একটু ঘুরে এসো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। এই দেখো, সবাই যখন বলছে সবার কথা শুনতে হয় তো নাকি? চলো, এসো। চলো এসো 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 এসো। এসো। দাঁড়ান। মামা হ্যাঁ এলে? হ্যাঁ, এই তো রক্তিম বেছি দাঁড়া। শিগগির ফোন লাগাও, হ্যাঁ শিগগির ফোন লাগাও। লাগাচ্ছি। জানি না ও বাড়িতে আবার কি যে চলছে। কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? সরে যাও, ইনি ওর বৌদি হন, ওদের আটকানোর কোনো দরকার নাই। আসো তোমরা। তোকে আমি হালকাভাবে নিয়ে খুব ভুল করেছিলাম রে চাপি। তুই যে এইভাবে ছলাকলা করে কাঁসাই অবধি পৌঁছে যাবি আমি বুঝতে পারিনি। তবে তোকে আমি কিছুতেই জিততে দেব না। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।